আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো সেই স্বঘোষিত দায়িত্বশীল পুলিশ অফিসার যিনি নাকি বলেন আমি আইনকে গুলে খেয়ে নিয়েছি এবং মানুষকে মিথ্যা মামলা দেওয়া সিদ্ধহস্ত। আজকে দেখুন কিভাবে আইন না মেনে একেবারে নিশ্চিত আবার মানুষ একেবারে মেরে ফেলার দিকে ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা আজকে সেই ঘটনা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন। 268 নম্বর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ক্যান্ডিডেট বিজেপির রামকৃষ্ণ তপাদার তিনি আজকে অভিযোগ করেছেন টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বর্ধমান থ্রু দ্য ইন্সপেক্টর ইনচার্জ আইসি নাদনঘাট পিএস নাদনঘাট পূর্ব বর্ধমান। কি অভিযোগ করেছেন আমাদের আগে ছবি দেখুন যে কিভাবে একটা মিছিল মানে টোটো বা অটোর মিছিল যাচ্ছিল বিজেপির এবং পুলিশের নির্বুদ্ধিতায় পুলিশের দায়িত্বজ্ঞানহীনতায় এই বিশ্ববন্ধু চট্টরাজের দেখুন যে বিজেপির সেই যে মিছিল যাচ্ছিল সেই মিছিলের ওপরে একেবারে লাঠি হাতে কিভাবে এসে ভাঙচুর চালানো হচ্ছে। মনে হচ্ছে আমাদের সেই দেশে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ছবি। আগে দেখে নিন সেই ছবি, তারপর বিশ্ববন্ধুর কি কারণে হলো এই গণ্ডগোল সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে 268 পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার প্রার্থী রামকৃষ্ণ তপাদার তার হয়ে সেখানকার যিনি জেলা সভাপতি রয়েছেন শ্রীমতী স্মৃতিকণা বসু তিনি একটা মিছিলের আয়োজন করেছিলেন এবং সেই মিছিলটা কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আমাদের হাতে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে সেই মিছিলের জন্য কিন্তু নির্বাচন কমিশনের পারমিশন ছিল। তাহলে নির্বাচন কমিশনের যদি পারমিশন থাকে তাহলে যে স্থানীয় থানা থাকে সেই থানা কিন্তু সেই মিছিলকে স্কট করে নিয়ে যাওয়ার কথা কি, তাই তো? না হলে এই যে এত সিআরপিএফ বলুন, বিএসএফ বলুন, সিআইএসএফ বলুন, এত জওয়ানদের যে পাঠানো হয়েছে সেই জওয়ানদের কিন্তু থানায় থানায় দেওয়া হয়েছে এই সমস্ত শান্তি শৃঙ্খলা বা এই সমস্ত মিছিল মিটিং হলে যাতে শান্তিতে হয়। এখানে কি হলো দেখুন যে সেই মিছিল অনুমোদিত মিছিল যাওয়ার সময় সেই মিছিলের ওপরে একেবারে বড় বড় ডান্ডা নিয়ে আক্রমণ করা হলো এবং সেই আক্রমণ হওয়ার ফলে 35 জন অ্যাপ্রক্সিমেট 35 জনের মতন অসুস্থ হয়েছে এবং গাড়ি ঘোড়ায় প্রায় 10 লক্ষ টাকার মতন ড্যামেজড হয়েছে। কার জন্য হলো? সেই নাদনঘাট আইসি বিশ্ববন্ধু চট্টোপাধ্যায়। কারণ উনি তো সমস্ত ব্যাপারটাকে সাজালেন না। যখন বিরাট মারপিট তখন তিনি নিজে ঘটনাস্থলে এলেন না, একজনকে পাঠালেন, সে একটা পুলিশ, আপনারা দেখুন সেই ছবিটাও আমরা দেখাচ্ছি, সে এসে কিন্তু প্রতিরোধও করতে পারলেন না। অথচ আপনারা দেখেছেন এই বিশ্ববন্ধু চট্টোপাধ্যায়কে কদিন আগে আমরা দেখিয়েছি আপনাদের যে মাটি মাফিয়াদের লাঠিচার্জ করার জন্য উপস্থিত হয়ে গেছেন। ভোলার কথা বাদ দিন, নাদনঘাট সেখানে দেখেছেন রাস্তায় মদ বিক্রি হয়, সেখানে শান্তনুবাবু সেটার প্রতিবাদ করেছিলেন, তাকে জেল যেতে হয়েছে। বারবার একটা কথা আমাদের বলতে হয়, বিএলআরওর সাথে যোগসাজশ করে
সমাজকর্মী সরস্বতী দোসাদকে ফাঁসিয়ে তাকে করতে মানে জেলে পাঠানোর চেষ্টা করেছিলেন, স্বপন বসাক তাকে জেলে পাঠানোর চেষ্টা, এরকম অনেক একাধিক অভিযোগ। কিন্তু এই আজকের অভিযোগটা কি করলেন আপনারা বলবেন? যেই তো নিজেকে বলেন, আপনারা দেখছিলেন, আমরা দেখাচ্ছিলাম সোদপুর যে নাটাগড়ে, সেখানে একটা জায়গা নিয়ে গন্ডগোল, একেবারে নিজে সিভিল ইন নেচার ম্যাটার, সেখানে গিয়ে বলছে আইন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজকে আপনার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? এই বিশ্ববন্ধুবাবু, আপনি তো একটা মিছিলের অনুমোদিত মিছিল, তাকে পাহারা না দিয়ে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর তাদেরকে ব্যাপক পেটানো হলো, র্যান্ডাম গাড়ির ওপর ভাঙচুর হলো। তাহলে কি আমরা এটা বলতে পারি যে আজকের যেই হামলাবাজি, এই হামলাবাজি সম্পূর্ণ আপনার নীরবতা, সম্পূর্ণ আপনার একেবারে নির্বুদ্ধিতা, সম্পূর্ণ আপনার ইচ্ছাকৃত ইন্ধনের ফলে আজকে মিছিলের ওপর হামলা হলো নির্বাচনে? আপনারা কি বলেন? জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা দেখি বিশ্ববন্ধুর ভয়ে অনেক মানে সাংবাদিকদের তিনি খাম দিয়ে রেখেছেন, তারা ভয়ে মুখ খুলতে পারেন না। আমরা কিন্তু খুলছি, আমরা খুলবো, আপনাদের দেখাবো লাগাতার। আজকের দেখুন কিভাবে মানে কতগুলো লোকের প্রাণহানি হতে পারত এবং কিভাবে দাঙ্গা বাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এই বিশ্ববন্ধু চট্টরাজ।